জয় মা। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা। তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা রিলেটেড তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদেরকে বলবো একটি বশীকরণ মন্ত্র নিয়ে, যা শুধু নাম দিয়ে করা যায়। আপনি যে কারো নাম নিয়ে বশীকরণ করতে পারবেন। আপনি আপনার ভালোবাসার জন্য করতে পারবেন, বিয়ের জন্য করতে পারবেন, বা কোনো কাজ উদ্ধার করার জন্য, বা যে কাউকে আপনার দিকে অ্যাট্রাক্ট করার জন্য, বশীভূত করার জন্য এই মন্ত্রটি জপ করতে পারেন। এটি একটি বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রটি বলার সময় আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম নিয়ে এই বীজ মন্ত্রটি বলবেন। এই বীজ মন্ত্রটি মা ভুবনেশ্বরী দেবীর বীজ হরণে ব্যবহার করা হয়ে থাকে, আর একটি বীজ মন্ত্র কাম বীজ ব্যবহার করা হয়ে থাকে। এই দুটি বীজের মধ্যে যে কোনো একটি বীজ ব্যবহার করতে পারেন। খুব সহজে বাড়িতে বসে দূর থেকে আপনার মনের মানুষটিকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন। আপনার ভালোবাসা আবার আপনার কাছে ফিরে আসবে। এবার বলি, মন্ত্রটি যেখানে অমুক আছে সেখানে আপনি যাকে বশীভূত করতে চান তার সম্পূর্ণ নাম বলবেন। এই কাজটি যখন করবেন তখন দেখতে ও বুঝতে পারবেন সে মানুষটি ধীরে ধীরে আপনার কাছে ধরা দেবে, আপনার কথা শুনবে, আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। কিন্তু অসৎ উদ্দেশ্যে যদি এই কাজ করেন তাহলে ক্ষতি আপনারই হবে। তাই সত্যি যদি দরকার থাকে তবে করবেন, নয়তো করবেন না। মন্ত্র যখন জপ করবেন তখন একাগ্র মনে বিশ্বাসের সাথে, নিষ্ঠার সাথে জপ করবেন। যখন মন্ত্র জপ করবেন তখন অবশ্যই ধোয়া পোশাক পরে মন্ত্র জপ করতে বসবেন। একাকী বসে একাগ্র মনে মন্ত্র জপ করবেন। কেউ যাতে বিরক্ত না করে, কেউ যেন পেছন থেকে না ডাকে। যতটা মন দিয়ে মন্ত্র জপ করবেন ততটাই তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাবেন। খুব ভালো মতো ফল পেতে হলে, খুব তাড়াতাড়ি ফল পেতে হলে খুবই শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে করবেন, ততটাই ভালো ফল পাবেন। উত্তর দিকে বসে, উত্তর মুখে বসে মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম মাম অমুক বশী কুরু কুরু সাহা। আরেকটি বীজ মন্ত্র হচ্ছে ওম ক্লিম মাম অমুক বশী কুরু কুরু সাহা। প্রথম মন্ত্রটি ভুবনেশ্বরী দেবীর, আর দ্বিতীয় মন্ত্রটি কাম বীজ কৃষ্ণের আকর্ষণ বীজ মন্ত্র। এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনি জপ করতে পারেন। দুটো মন্ত্র একই কাজ করবে। এবার বলি, এই যে দুটি মন্ত্র, এই মন্ত্র দুটি আপনার জন্য কেন কাজ করবে। এই দুটোর মধ্যে যে কোনো একটি বীজ মন্ত্রকে আপনার স্থাপন করতে হবে আপনার মধ্যে। ভক্তি, নিষ্ঠা, বিশ্বাসের সব রেখে জপ করতে হবে, তবে এই মন্ত্র তার কাজ করা শুরু করবে। 2-4 বার বলে দিলেই কাজ হয়ে যাবে তেমনটা নয়। অ্যাক্টিভ করতে হবে আপনার মধ্যে। অ্যাক্টিভ যতক্ষণ না হচ্ছে তার ফল আপনি পাবেন কি করে। রোজ 11 বা 21 মালা জপ করুন ধৈর্য ধরে, ঠিক ফল পাবেন। 101% আপনি রেজাল্ট পাবেন। এই রকম কখনোই হয় না যে কোনো মন্ত্র কাজ করে না। এবার যদি কোনো মন্ত্র কাজ করছে না, মানে আপনি সেই মন্ত্রটিকে অ্যাক্টিভ করেননি, তাই তার ফল আপনি পাচ্ছেন না। আর মন্তব্য করে বসছেন যে আমার কাজ হচ্ছে না। তাই যে কোনো কাজ করার আগে তার সম্বন্ধে কিছু জানতে হয়, তারপরে কাজ করতে হয়। আজ এতটাই। কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন। কাজটি করলে অনুমতি নিয়ে কাজটি করবেন। নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। ধন্যবাদ।